হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইতিমধ্যে অনেকেই জানেন আমরা কুমিল্লা আমবাজার হোটেলকে বয়কট করলাম। আবার অনেকেই জানতে চাচ্ছেন বা বুঝতেছেন না বিস্তারিতটা। তো বিস্তারিতটা বলার জন্য এই ভিডিওটা। তো গত পরশুদিন অর্থাৎ আপনার 26 তারিখ রাত 11টা বাজে আমি নোয়াখালী থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার চোখে প্রচুর ঘুম ছিল। পরে আমি এতটা ঘুম নিয়ে আমবাজার হোটেলে গাড়িটা সাইড করেছি। তো আমাদের একটা গাড়ি ছিল, সেটা হলো আপনার চট্টগ্রাম থেকে বের হয়েছে। তাই ভাবলাম চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে তার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যে সময়টা লাগে ওই সময়টা আমি ঘুমাবো, এরপরে ও আসি আমাকে জায়গায় নিয়ে যাবে। তো একসাথে দুজন চলে যাবো। ওদের হোটেল মাত্র গাড়িটা ঢুকাইলাম। তো ঢুকাই আমি আমার গাড়ি থেকে নামতে পারবো 10টা মিনিট লেট হইতেছে। আমি গাড়ির কি জানি একটা দেখতেছি। তার মধ্যে দিয়ে হোটেলের স্টাফ আসি আমাকে বলতেছে কি আপনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া না করলে গাড়ি বের করেন। কারণ আমি এখনো পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে নাই, তাকে কিছু বলেই নাই। আমি কি খাবো না সেটা তো আমি অন্তত সে দেখবে, আমার তো 10টা মিনিট সময় দেবে না। আমি শুধু গাড়ি থেকে নামতেছি, এর মধ্যে স্টাফ আসি হাজির। খাওয়া দাওয়া করবেন, করলে করেন, আর না হলে গাড়ি বের করেন। ব্যবহার করলাম কিরে ভাই এমন ব্যবহার করতেছিস কেন? তোর হোটেলে আসছি না, অবশ্যই খাওয়া দাওয়া করবো। হোটেলে তো মানুষ ওই যে কোনো কিছু লাগে আসে না, ঠিক আছে? নাপিতের দোকানে মানুষ চুল কাটাইতে যায়, এটা সবাই জানে। আমি তোর হোটেলে আসছি কেন? খাওয়া দাওয়া তো অবশ্যই করবো। খাওয়া দাওয়া করার লাগে তো আসছি। এখন সে এবারে আমার আর কিছু বলে নাই, গেল। আমি যাই আমরা ড্রাইভার স্টাফে, আমার স্টাফ নয় অবশ্যই, আমি অন্য একজন লোক ছিল গাড়িতে। আমরা দুইজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গাড়িতে ঘুমাইলাম। আর যে গাড়িটা আসতেছে ওকে বলছি আমি এই হোটেলে আসছি, আপনি আসেন, আসি আমাকে জায়গায় নিয়ে যাবেন, ওকে নিয়ে যাবেন, তো একসাথে চলে যাবো। পরে ওই ব্যক্তিটা আবার আমাদের আরো 4টা গাড়ি, খাগড়াছড়ির মনাবাবু, এরপরে খাগড়াছড়ির মঞ্জু, এরপরে খাগড়াছড়ির ইমরান ভাই, আরো একজন লোক ছিল খাগড়াছড়ির। তো আবার ওই যে যশোরের একটা গাড়ি। এরা মোটামুটি 4-5 গাড়ি একসাথে হয়ে গেছে। কয় যে সোলোমান ভাই কুমিল্লা আছে, সোলোমান ভাইয়ের সাথে ওখানে আমরা একসাথে দেখা করবো। পরে এরা সবাই একসাথে আসলো। আসার পরে তো এদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কি খাবেন। এরা বলতেছে এরা খাওয়া দাওয়া করছে, চা নাস্তা খাবে, পান সিগারেট যা খায় এগুলা খাবে। তো পরে সবার মতো সবকিছুই খাইলো। খাওয়ার পরে এখন একজনের সাথে একজনের দেখা হয়েছে অনেকদিন পরে। একটা ভিডিও তো হয়, যেহেতু ড্রাইভার সবাই আমরা টিকটক করি। তো এর হোটেলে মাত্র মনে হয় যে তখন আমাদের আমি তো 11টা থেকে আসছি, তখন রাত বাজে 1:30টা। তো ওরা আসছে যে মাত্র মনে হয় যে 15 মিনিট হলো। তার মধ্যে দিয়ে সে বলতেছে ভাত খাইলে সময় 20 মিনিট অথবা আধা ঘন্টা, আর চা খাইলে 10 মিনিটের মধ্যে নাকি চলে যেতে হয়, এমনটা ব্যবহার করতেছে। তো ব্যবহারটা তাও এমন ভাবে বলে নাই, ব্যবহারটা খুব বিশ্রী ভাষায় বলা হয়েছে, যেটা আমি এখন এখানে উল্লেখ করতে পারতেছি না। টিকটকের একটা রুলস আছে। তো খুব বিশ্রী ব্যবহার দিয়ে মানে বলতেছে যে এখানে এতক্ষণ দাঁড়ানো তো যায় না, হবে না। তো তার ব্যবহারটা খুব খারাপ। তো এবারে আমাদের আগে ড্রাইভার করে কিন্তু তোর ব্যবহার তো সামারের মতো কেন? ওই যে ব্যবহার এমন হবে, ভালো লাগলে আসিস, নাহলে আসিস না, এমন ভাবে ঠিক বলতেছে। তোমার কইলাম কি রে, তোরা আমাদেরকে নিয়ে হোটেলে ব্যবসা করস, আমাদের সাথে এই ব্যবহার, এটা কি তোদের যায়? আর এখানে তোর হোটেলে এরকমও নয়, আবার পুরো হোটেলের মধ্যে গাড়ি ঢুকবে, মনে করেন নর্মালে 40টা গাড়ি ঢুকবে, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি 6টা, আর বাইরে দেখলাম 2টা গাড়ি আছে, টোটালি 8টা গাড়ি আছে, আর পুরো মাঠ ফাঁকা। তো সে আমাদের সাথে এই ধরনের ব্যবহার করতেছে। আজকে যদি এমন হতো যে আমরা 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগাই ফেলছি, ওর হোটেলে ঝামেলা, তাহলে আমরা নিচ থেকে বের হয়ে যাইতাম, আমরা এতক্ষণ দাঁড়াইতাম না। কিন্তু তার মাঠও ফাঁকা, কিন্তু তার ওই যে মূলত বংশের পরিচয় এটা, ব্যবহার এটা, তাদের মানে মূলত ড্রাইভারদের সাথে আচরণ এটা। তো এই কারণে যে আমরা তাকে বয়কট করলাম, যাতে আমরা ওখানে যাই লজ্জা পাইছি বা আমাদেরকে অপমানজনক কথা বলা হয়েছে। তো আমরা চাই যে আমাদের ভাই বন্ধু দ্বিতীয় কোনো পার্সন ওখানে যে অপমান না হোক বা অপমানজনক কথা না শোনা লাগুক। কারণ আমরা ড্রাইভার, আমরা কারো খাই আমাদের। হ্যাঁ, কারণ ড্রাইভারদের কথাই আছে যে ওরা ড্রাইভারদের চলাফেরা রাজকীয়, খাওয়া দাওয়া রাজকীয়, এটা বাংলাদেশের সব পাবলিক জানে। তো যাই হোক, মূলত বিস্তারিত ঘটনা ছিল এটাই। তো যাই হোক, আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, বয়কট করাটা কেমন হলো। আর যদি আমাদের বয়কট করাটা অ্যাকুরেট হয় এবং কি যদি আপনার সহমত মনে হয়, তাহলে আপনিও বয়কট করেন। ওকে, আল্লাহ হাফেজ।